ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে। এমত অবস্থায় মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন? খুবই দরকারি প্রশ্ন। গাজীপুরের যে মহিবুল্লাহ মিয়াজি খতিব সাহেব, যিনি অপহৃত হওয়ার বা গুম হওয়ার বিষয়ে বেশ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বেশ কিছুদিন ধরে, ওনার বিষয়টাতে আমরা নানা ধরনের নাটকীয়তা প্রত্যক্ষ করছি। তাকে এনে পুলিশ ভিডিও করাচ্ছে যে তিনি বলছেন সেখানে তাকে অপহরণ করা হয়েছে, তাকে অপহরণ করা হয় নাই, তিনি নিজে নিজে এটা করেছেন। কেন করেছেন? তার একসময় অসুস্থতা ছিল, অপারেশন হয়েছে মাথায়, সেটার জন্য এটা তার মানসিক সমস্যা থেকে এগুলো হয়েছে। প্রশ্ন হলো, এই বিষয়ে তো কোনো তদন্ত কমপ্লিট হয়নি, তাহলে তদন্ত চলাকালীন অথবা এটার কোনো সুরাহা হয়নি, বিচার হয়ে যায়নি, এরকম একটা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনায়া বক্তব্য পাবলিকলি প্রচার করার এটার কি যৌক্তিকতাটা থাকতে পারে? এখানে একটা সন্দেহের দানা বের হয় যে দায়িত্বশীল যারা, তারা কি এখানে কোনো বিশেষ কিছু লুকানোর, ছাপানোর বা অন্য কিছু স্টাবলিশ করার চেষ্টা করে? উনি যদি সত্যি এটা নিজে থেকে অভিনয় করে থাকেন, তো যথাযথ তদন্তের মধ্য দিয়ে জিনিসটা বের হয়ে আসবে। সমস্যা কোথায়? আমরা অপেক্ষা করি, আমরা বলি যে তদন্ত চলছে। সেটা না করে মাঝপথে হঠাৎ এরকম করার কারণটা কি? দ্বিতীয়ত হলো, অনেক আলেমোলামা আছে যারা ইতিপূর্বে বিভিন্ন সময় পুলিশের কাস্টডিতে অথবা জেলে থাকাকালীন সময়ে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হয়েছে যেটা তাদের স্বাভাবিকত্বকে নষ্ট করেছে, স্বাভাবিক চিন্তা চেতনা থেকে তাদেরকে সরিয়েছে, তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে কি ঘটে যে আমরা কি কেউ না জানি? তো হঠাৎ রাতারাতি বা মুহূর্তের মধ্যে আমাদের প্রশাসন বা পুলিশ একেবারে ফেরেশতা হয়ে আমল পরিবর্তন হয়ে গেছে, এমন কিছু তো না। তো এটাকে খোলা চোখে একেবারে যা বলা হচ্ছে বা দেখানো হচ্ছে এটাকে বিশ্বাস করা পুরোপুরি কোনো কারণ নাই। সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি, সেখানে অভিযোগ আছে যে তিনি বলছেন তাকে এক জায়গা থেকে গুম করা হলো, আর সিসিটিভি ফুটেজ আরেক জায়গায়, ওইটার কাছাকাছি আরেক জায়গা। তাহলে তো রিয়েল জিনিস উঠে আসতে পারে না। এই জন্য আমার মনে হয় এই বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, আমরা কেউই তদন্তনাধীন বিষয়ে দায়িত্বশীল মন্তব্যের বাইরে না গিয়ে এটাকে বোধহয় থার্ড কোনো কর্তৃপক্ষকে দিয়ে যথাযথ তদন্ত করানো উচিত। প্রয়োজনে ওলামা একরামের মধ্যে যারা নির্ভরযোগ্য, সেরকম দায়িত্বশীল জায়গা থেকে ওলামাদের উদ্যোগে একটা তদন্ত হতে পারে, যে ওলামারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত করে।